400 বছরের ইতিহাস, কোটি মানুষের বেঁচে থাকার লড়াই আর এক বুক গল্প, এই নিয়ে আমাদের ঢাকা। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই শহরের নাম কিভাবে ঢাকা হলো? ইতিহাসের পাতায় এ নিয়ে নানা মত প্রচলিত আছে, কিন্তু আসল সত্য কোনটা? সেই প্রশ্নের উত্তর জানতে চলুন ইতিহাসের গলিপথে হেঁটে আসি। একটি শহরের নাম শুধু একটি পরিচয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, সংস্কৃতি আর সময়ের পরিবর্তন। বাংলাদেশের রাজধানী ঢাকার নামকরণ নিয়ে রয়েছে একাধিক মত ও রোমাঞ্চকর কাহিনী। সেই সূত্র খুঁজতে গিয়ে মূলত 5টি ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। মূর্তিটি ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়ায় রাজা সেখানে একটি মন্দির নির্মাণ করেন এবং দেবীর নাম রাখেন ঢাকেশ্বরী। এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হয়েছে। কাশ্মীরি ইতিহাসবিদ কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থ মতে এই অঞ্চলটি প্রাচীনকালে ঢাক্কা নামে পরিচিত ছিল, যার অর্থ প্রহরী মিনার। প্রাচীন রাজধানী বিক্রমপুর ও সোনারগাঁয়ের নিরাপত্তার জন্য এখানে প্রহরী মিনার বা দুর্গ স্থাপন করা হয়েছিল। কালক্রমে ঢাক্কা শব্দটি পরিবর্তিত হয়ে ঢাকা রূপ ধারণ করে। একসময় এখানে দাপেকা রাজ্য ছিল। এই রাজ্যের রাজা দাপেকা কিল্লা নির্মাণ করেছিলেন, সেখান থেকে ঢাকা নামের উৎপত্তি। ঢাকায় একসময় খুব পলাশ গাছ ছিল। এই গাছের ল্যাটিন নাম বিউটিয়া ফ্রন্ডোসা, এর বাংলা করা হয়েছিল ঢাক গাছ। সেখান থেকেই ঢাকা নামের উদ্ভব। 1610 সালে সুবেদার ইসলাম খাঁ ঢাকায় আসেন। এসেই নতুন জায়গার সীমানা নির্ধারণের প্রয়োজন অনুভব করলেন। তিনি ঢুলিদের দূরে পাঠিয়ে বললেন, যত দূর থেকে ঢাকের শব্দ শোনা যাবে সেটাই হবে সীমানা। সেই ঢাকের শব্দ থেকে ঢাকা। ঢাকা পুরনো অঞ্চল। বিনোদ বিবির মসজিদের কথা যদি ধরি, ঢাকার প্রথম মসজিদ বলে যেটা স্বীকৃত, তাহলেও তো প্রায় সুলতানি আমলের কাছে চলে যায় 600 বছর। একটা জনপদ তো যখন থেকে হয়েছে 2-2.5 বছর আছে, আদি ইতিহাস হয়তো আমাদের জানা নেই। এটা প্রাচীন এলাকা। তবে আমরা গুরুত্ব দিই 1610 সালকে, যখন এটা বাংলার মুঘল রাজধানী হলো, এবং বাংলার 3টি পুরনো রাজধানীর মধ্যে ঢাকা কিন্তু প্রাচীনতম। সুবেদার ইসলাম খাঁ 1610 খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। এর কয়েক বছর পরেই 1650 খ্রিস্টাব্দে শাহ সুজাকে বাংলার সুবেদার নিয়োগ করা হয়। তিনি আবার রাজধানী রাজমহলে স্থানান্তর করেন। 1610 সালে সুবেদার মীর জুমলা পুনরায় ঢাকাকে রাজধানীর মর্যাদা ফিরিয়ে দেন। 1717 সালে মুর্শিদ কুলি খান বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন। এরপর ঢাকায় মুঘল শাসনামলে চলত নায়েবে নাজিমদের শাসন। ব্রিটিশ ভারতে ঢাকা বাংলা রাজধানী হয় 1905 সালে। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলা ও আসাম নিয়ে নতুন প্রদেশ সৃষ্টি হয়, যার রাজধানী হয় ঢাকা। যখন রাজধানী হয়েছে, ব্যাপকতা বেড়েছে, প্রসার হয়েছে, রাজধানী হয়েছে, ক্ষয় হয়েছে, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি। অন্যান্য অঞ্চলে আমরা দেখব প্রাচীন আমলে উনি নিঃশেষ হয়ে গেছে। আমি মুঘল আমলে এটা যখন রাজধানী হয়, সেই সময় এটার প্রসপেরিটি বা যেটাকে আমরা বলবো যে সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চলে পরিণত, এবং একটা আমরা যেটা বলি না যে মেট্রোপলিটন নগরে পরিণত। কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু লোক এখানে বসতি স্থাপন করেছে। কেন এসছে? বাণিজ্যের জন্য। এবং একটা হিসেবে দেখা যায় 1650 সালে বিশ্বে যত নগর ছিল, ঢাকা ছিল 28 নম্বরে, 1700 সালে ছিল 12 নম্বরে, 1750 সালে ছিল 29 নম্বরে। তো ওই পর্যন্ত যদি ধরি, তার কিছুদিন আগে বা পরে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়ে যায়, তাহলে আমরা দেখব যে ঢাকা কমপক্ষে 200 বছর একটা গ্লোরিয়াস ক্যাপিটাল বা একটা গ্লোরিয়াস সিটি হিসেবে বিরাজ করেছিল।
1947 সালে দেশভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর ঢাকা রাষ্ট্রের স্থায়ী ও সাংবিধানিক রাজধানী হিসেবে স্বীকৃতি পায়।